সবারই খুব কমন একটা কোয়েশ্চেন, কি করে খুব তাড়াতাড়ি ওয়েট লস করা যায়। আজকে আপনাদের সাথে ওয়েট লস কি করে খুব তাড়াতাড়ি করা যায় এই টিপসগুলো শেয়ার করবার জন্য আপনাদের সামনে এসে বসেছি। আসসালামু আলাইকুম, আই এম এনজে, ISSS সার্টিফাইড পার্সোনাল ফিটনেস ট্রেনার অ্যান্ড ইউর নিউট্রিশন কোচ। আজকের এই কন্টেন্টের মাধ্যমে ওয়েট লস জার্নিতে আসলে আমাদের কি করা উচিত আর কি করা উচিত না, কেন ওয়েটটা লুজ হচ্ছে না সেটা নিয়ে একটু কথা বলবো। চলুন আমরা মূল কন্টেন্টে চলে যাই। ওয়েট লসের ক্ষেত্রে আমরা যে জিনিসটাকে একদমই লিস্ট প্রায়োরিটির মধ্যে রাখি সেটা হচ্ছে ঘুম, স্লিপ। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আমরা যদি বডিকে প্রপারলি রেস্ট না দেই অথবা আমার বডি ক্লক অনুযায়ী আমাদের স্লিপের এই ক্লকটা ঠিক না থাকে, তাহলে কিন্তু আপনি যতই ডায়েট করেন আর যতই এক্সারসাইজ করেন আপনার ওয়েটটা লস হচ্ছে না। কেন হচ্ছে না সেটা একটু আপনাদেরকে বুঝিয়ে বলি। আমাদের বডিতে অনেকগুলো ফাংশন রান করে। এই ফাংশনগুলো যখন 24/7 রান করে, মেশিন যেরকম ব্রেক নেওয়ার প্রয়োজন হয়, বডিরও কিন্তু ব্রেক নেওয়ার প্রয়োজন হয়। এর জন্যই দিন তৈরি হয়েছে, এর জন্যই রাত তৈরি হয়েছে। এই সময়টায়, রাতের এই সময়টায় বায়োলজিক্যাল ক্লকের সাথে সাথে এনভায়রনমেন্টাল এই ক্লকটারও খুব ভালো একটা কানেকশন থাকে। তার মানে হচ্ছে গিয়ে বডি যখন স্লো হতে থাকে, আমার ঘরের বাইরের যে এনভায়রনমেন্ট সেটাও কিন্তু আমাকে ইন্ডিকেশন দিতে থাকে, নাও দিস ইজ দ্য টাইম আই হ্যাভ টু টেক রেস্ট। আমাদের স্লিপিং সাইকেলটা আসলে তাহলে কি হওয়া উচিত? তার মানে হচ্ছে আমার স্লিপটাকে ঠিক করবার জন্য 10টা থেকে 10:30টার মধ্যে আমাকে বিছানায় যেতে হবে। এই সময়টায় যদি আমি বিছানায় চলে যাই, আস্তে আস্তে আমার বডি সারাদিনের কাজের কারণে যতটুকু টায়ার্ড হচ্ছে আস্তে আস্তে স্লিপ চলে আসবে। কিন্তু আপনার যদি দীর্ঘদিন ধরে স্লিপ সাইকেলে প্রবলেম থাকে, তার মানে আপনি অনেক দেরি করে ঘুমাতে যাচ্ছেন, এই সময়টায় ঘুম আসতে আপনার একটু কষ্ট হবে। কিন্তু এই অভ্যাসটাকে ঠিক করে নিতে হবে যদি আপনি সত্যি সত্যি চান আপনার বডিতে হেলদি একটা সাস্টেনেবল ট্রান্সফরমেশন নিয়ে আসতে। যখনই আমরা আর্লি ঘুমাবো তখনই কিন্তু আমাদের মেটাবলিজমটা একটা কিক স্টার্টের মধ্যে দিয়ে যায়। সো আর্লি ঘুমানোর পাশাপাশি আমার বডি যখন রেস্টে যায়, আমাদের যে স্ট্রেস হরমোন কর্টিসল লেভেল অনেকটাই কমে আসে এবং অনেকটাই ব্যালেন্স করা পসিবল হয়। আপনি আর্লি ঘুমাতে যাচ্ছেন, ঘুম থেকে উঠবেনও কিন্তু আপনি আর্লি। এই সময়টায় মেটাবলিজম অনেক ফাস্ট থাকে। এই সময়টাই আমাদের পারফেক্ট টাইম যদি আমি চাই নিজেকে একটু ফিট রাখতে, বডির এক্সট্রা যে ফ্যাটগুলো আছে সেই ফ্যাটগুলোকে ঝরিয়ে ফেলতে এই সময়টায় এক্সারসাইজ করা হচ্ছে সবচেয়ে বেস্ট টাইম। কতক্ষণ এক্সারসাইজ করতে হবে এই টাইমটা ডিপেন্ড করবে একদমই আপনার উপরে। আপনি 10 মিনিটসে যে কোনো একটা কুইক এক্সারসাইজ রুটিন, আমার ইউটিউব চ্যানেলে অনেক এই ধরনের এক্সারসাইজ রুটিন আছে, উইদাউট এনি ইকুইপমেন্ট আপনি করে ফেলতে পারেন। অথবা আপনি বাইরে গিয়ে 30 মিনিট হেঁটেও আসতে পারেন। অথবা আপনি যদি মনে করেন যে জিমে যেতে আপনার ভালো লাগে, আপনি আর্লি মর্নিং একটু কিন্তু জিমও করে ফেলতে পারেন। বাট আমার যারা আপুরা আছে, ফলোয়াররা আছে, তারা বেশিরভাগই প্রেফার করে যে আলাদা করে হয়তো জিমে গিয়ে সময় হচ্ছে না, আপনি যে কোনো একটা ওয়ার্কআউট ভিডিও দেখে 10 থেকে 15 মিনিটের এক্সারসাইজটি করে ফেলেন। কি হলো, আপনার মেটাবলিজম মর্নিংয়ে 7-8 ঘন্টা ঘুমানোর ফলে যে একটা বুস্ট একটা সিচুয়েশনে আছে, এই মেটাবলিজমের এই টাইমটা, এই হাই টাইমটা আমরা এটাকে কাজে লাগিয়ে বডির এক্সট্রা ফ্যাটটা বার্ন করে ফেলতে পারলাম। আর্লি মর্নিংয়ে ওঠার অনেকগুলো বেনিফিটস আছে। এর মধ্যে অবশ্যই ফ্যাট বার্নিং প্রসেসটাকে ফাস্টার করা পসিবল, নিজের প্রোডাক্টিভিটি বাড়ানো খুব পসিবল। ইনফ্যাক্ট আপনি নতুন কোনো স্কিলও যদি শিখতে চান, এই সময়টাই কিন্তু আপনার ব্রেইন অনেক অ্যাক্টিভ থাকবে যদি আপনি 7 থেকে 8 ঘন্টা একটা সুন্দর ঘুম দিয়ে উঠেন। এই সময়টায় আপনার স্কিল ডেভেলপ থেকে শুরু করে দিনের অধিকাংশ কাজের প্ল্যানিং আপনি করে ফেলতে পারেন। এরপর আরেকটা জিনিসে আমাদের সবসময় আমরা ভুল করে থাকি, সেটা হচ্ছে গিয়ে খুবই লো ক্যালোরি, রেস্ট্রিক্টেড ক্যালোরি মিল প্ল্যান দীর্ঘদিন ধরে নিয়ে থাকি। যখনই আমার বডিকে আমি খুবই লো ক্যালোরিতে রাখবো, দ্যাট মিনস 1000 থেকে 1200 ক্যালোরির মধ্যে হয়তো, তখনই আমার বডি কিন্তু
ভাবা শুরু করবে যে আমার বডিতে কোনো একটা প্রবলেম তৈরি হচ্ছে। সো তখন সে কি করবে, বাইরে থেকে যেহেতু ফুয়েল সে পাচ্ছে না, সে তার ডিফেন্স মেকানিজমটাকে স্টার্ট আপ করবে। সে কি করবে, তার নিজের অর্গানগুলোকে হেলদি রাখতে, অর্গানগুলোকে সেফ রাখার জন্য বডির ভেতরের ক্ষয়টাকে স্লো করে ফেলবে, যেটা আমরা বলছি মেটাবলিজম স্লো করা। তাহলে কি করতে হবে, দীর্ঘদিন আপনি যদি ওয়েটটাকে সত্যি সত্যি কাট অফ করতে চান, বডির ফ্যাট পার্সেন্টেজ কমিয়ে নিয়ে আসতে চান, দীর্ঘদিন লো ক্যালোরি ডায়েটে থাকা যাবে না। আপনাকে একটা মডারেট ক্যালোরির মধ্যে অবশ্যই থাকতে হবে এবং আপনার এই ক্যালোরিটাকে প্রপারলি ইউটিলাইজ করতে হবে। ইউটিলাইজ করার জন্য নাম্বার 4-এ গিয়ে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে গিয়ে মাসেল ট্রেনিং। আপনি যদি লো ক্যালোরি থাকেন এবং বডিতে কোনো অ্যাক্টিভিটি নেই, তাহলেও কিন্তু আপনি ওয়েট লস করতে পারছেন না। আমরা যে ভুলগুলো করে থাকি, আমরা মনে করি আমি শুধু ডায়েট করব কিন্তু কোনো এক্সারসাইজ করব না। এই কারণে আমাদের কিন্তু না ওয়েট লস হয়, না ফ্যাট লস হয়, না আমাদের এনার্জি ঠিক থাকে, না আমাদের স্কিন ভালো থাকে, না আমাদের চুল ঠিক থাকে, না আমাদের ব্রেইন ভালো থাকে, কোনো কিছুই ঠিক মতো কাজ করতে চায় না। সো নাম্বার 4-এ গিয়ে আমাকে যেটা খেয়াল রাখতে হবে, আমার অ্যাক্টিভিটি লেভেল বাড়াতে হবে। অ্যাক্টিভিটি লেভেল বাড়ানোর ক্ষেত্রে আমি আমার প্রত্যেকটা ক্লায়েন্টকে যেই জিনিসগুলো সাজেস্ট করে থাকি সেটি হলো, আপনাকে প্রথমেই 20-30 মিনিটের হেভি ওয়ার্কআউট করবার কোনো প্রয়োজন নেই। আপনার রেগুলার লাইফে একটু একটু করে অ্যাক্টিভিটি আপনি ইনক্লুড করেন। যেমন আপনি হয়তো, আপনার বাসা হয়তো 2 তলা বা 3 তলা, আপনি ইচ্ছা করলেই যখন আপনার হাতে কোনো ভারী কিছু নাই, 2 তলা বা 3 তলা লিফট না দিয়ে একটু ক্লাইম্ব করেন, আপনি সিঁড়ি দিয়ে উঠার এই অভ্যাসটা করেন, আপনার লেগ মাসেল তখন অ্যাক্টিভ হবে, আপনার কার্ডিওভাস্কুলার অ্যাক্টিভিটিস তখন আরও বাড়বে, আপনার হার্টের স্ট্রেংথ তখন বাড়বে, কারণ তখন ব্লাড সার্কুলেশন মোর অ্যাক্টিভলি হবে। সো আমরা যদি চাই যে ছোট ছোট জিনিস আমাদের বডিতে রেগুলার ইম্প্যাক্ট পেলুক, ছোট ছোট চেঞ্জ লাইফে আনতে হবে। আপনি কখনোই এক্সারসাইজ করেননি, বাসায় একটা দড়ি কিনে নেন, দড়ি লাফ খেলেন, আপনার বাসায় যে ছোট বাচ্চাটা আছে তাকে সেগুলো শিখান। এগুলোতে কিন্তু আপনার যেমন ফ্যাট বার্নিং হবে, মাসেল অ্যাক্টিভ হবে। কিন্তু যারা আমার মতন ফিমেল আছেন 30+, 35+, তাদের জন্য মাসেল ট্রেনিং ইজ মাস্ট। আপনার স্টার্টিং হিসেবে ছোট ছোট অ্যাক্টিভিটিস কাজ করবে, কিন্তু আপনি যদি সত্যি সত্যি আপনার ওয়েট স্কেলে চেঞ্জ দেখতে চান এবং বডিকে আমার মতন লিনার দেখতে চান এবং আমার ক্লায়েন্টদের মতনও লিনার দেখতে চান, তাহলে অবশ্যই আপনাকেও কিছুটা মাসেল ট্রেনিং, স্ট্রেংথ ট্রেনিং করতে হবে। স্ট্রেংথ ট্রেনিং এর জন্য হেভি ইকুইপমেন্ট নেওয়ার কোনো প্রয়োজন নাই, ছোট ছোট বডি ওয়েট ওয়ার্কআউট গুলো করতে পারেন, বা আমার ইউটিউব চ্যানেলে অনেক ছোট ছোট এক্সারসাইজ ভিডিওস আছে যেগুলো দেখে দেখে কিন্তু আপনি একটু ওয়েট নিয়ে এক্সারসাইজগুলো, বডি ট্রেনিংটা করে ফেলতে পারেন, স্ট্রেংথ ট্রেনিংটা করে ফেলতে পারেন। এর জন্য আপনাকে বেশি কিছু করবার প্রয়োজন নাই। আমাদের ডায়েটে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা মিস করি সেটা হচ্ছে বডিকে প্রপারলি হাইড্রেটেড রাখি না। সো হাইড্রেটেড না রাখার কারণে আমাদের বডির যে টক্সিকগুলো জমা হয় সেটা কিন্তু প্রপারলি ফ্ল্যাশ আউট হয় না। সো নাম্বার 5-এ গিয়ে আপনাকে অবশ্যই বডিকে প্রপারলি হাইড্রেটেড রাখতে হবে। খুব বেশি ক্যাফেইন ইনটেক করা যাবে না। দুধ চার যদি নেশা থাকে সেটা আজকের মধ্যেই বন্ধ করে ফেলতে হবে। অনেকেরই একটা ধারণা থাকে যে আপু আমি দুধ চায় চিনি খাই না, তাহলে কেন দুধ চা আমাকে ক্ষতি করবে? যখনই আপনি ক্যাফিনের সাথে ল্যাকটোজ, দ্যাট মিনস আপনি মিল্ক অ্যাড করছেন, তখনই কিন্তু এটা আপনার ডাইজেশন প্রসেসে গিয়ে অ্যাসিডিটি তৈরি করবে। সো তখন আপনার মিড সেকশন, বেলি অনেক হেভি এবং ব্লোটেড হয়ে যাবে। যদি আপনি সত্যি সত্যি ওয়েট লসের পাশাপাশি নিজেকে টোন শেপে দেখতে চান, দুধ চাটাকে ছেড়েই দিতে হবে। যাদের মাইগ্রেন আছে, কনস্টিপেশন আছে, দুধ চা কিন্তু তাদের জন্য খুবই ভয়ঙ্কর জিনিস। এরপরে আমরা চলে আসবো যে আমাদের নিউট্রিশনাল মিল প্ল্যান নেওয়া। তার মানে ফুড গ্রুপে, আপনার ফুড গ্রুপে সব কিছুরই একটা গুড ব্যালেন্স থাকতে হবে। আপনি যদি সত্যি চান আপনার সুন্দর করে ওয়েট লস হোক এবং আপনার স্কিন ঝকঝকে থাকবে, হেয়ার থেকে শুরু করে আপনার এইজটাও সুন্দর আপনি ধরে রাখতে চান, অবশ্যই কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন এবং ফাইবারের গুড কম্বিনেশন থাকতে হবে। সেই ক্ষেত্রে হয়তো বডি টাইপ অনুযায়ী পার্সেন্টেজগুলো ডিফারেন্ট হতে পারে। আপনি কোনো একজন প্রফেশনালের হেল্প নিয়ে এগুলোকেও একটু ঠিক করে নিতে পারেন, অথবা এনজে ইট অ্যান্ড ফিট আপনাদের পাশে তো সবসময়ই আছে। আমি এই 5-6টা পয়েন্টের মাধ্যমে আজকের এই কন্টেন্টের মধ্যে দিয়ে, এই ভিডিওর মধ্যে দিয়ে বোঝানোর চেষ্টা করলাম কেন আমরা হাজার চেষ্টা করেও ওয়েট লস করতে পারছি না, এবং কেন অবশ্যই একজন প্রফেশনালের মাধ্যমে আপনার প্রোগ্রাম
প্রোগ্রামটি ঠিক করে আপনি ওয়েট লস জার্নিটা শুরু করে ফেলতে পারেন এবং তৈরি করে ফেলতে পারেন। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আপনাদের কাজে আসে, অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন, এবং যেতে যেতে আবারও বলবো, দোয়াতে এনজে ইট অ্যান্ড ফিটকে স্মরণ রাখবেন।